আলিফ করে আর এই দুইটার মধ্যে এক আলিফ করে। কাফ হা ইয়া আইন সাদ, এভাবে পড়বেন। তাহলে এইটার মধ্যে আইনের মধ্যে সদের মধ্যে তিনটার মধ্যে চার আলিফ করে, হায়ের মধ্যে আর ইয়ার মধ্যে এক আলিফ করে, প্রত্যেকটাই হরফের নাম নিয়ে। এগুলো হলো হরফে মুকাত্তাআত, মানে অকাট্য হরফ। এই হরফের মধ্যে অন্য কোনো অর্থ করা যাবে না, কেউ নিজের ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করা যাবে না, এটা আল্লাহ তাআলা মালুম। এজন্য মুফাসসিরিনে কেরাম একথা বলে দেন, আল্লাহু আ'লাম, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাহলে হরফের নাম কাফ, কাফ টান দিতে হবে, কাফ মানে হরফের নামটাই টানতে হবে। হা, এটা হলো হা, এটা হলো ইয়া, ইয়া এটা হলো আইন। তো আইন মানে হরফ নাম উচ্চারণ করা মধ্যবর্তী সময়ে টান হবে। আইন, এভাবে এভাবে বলা যাবে না যে আইন, তখন তো গুন্না হবে, সেটা তো গুন্না না, এটা টান। তাহলে হরফের নাম বলার মধ্যবর্তী সময়ে টান হবে। উচ্চারণটা সঠিক মনে হয়নি। আইন, আইন আপনি কি বলেন? আইন, এখানে আইন ইয়া জবর আই, হরফের নাম যেটা আই, নুন দুই পেশ নুন, আই নুন, আই এ এখানে টান দিতে হবে। অন্যভাবে টান দিলে ভুল হবে। আপনি যদি আইন এভাবে বলেন তাহলে ভুল হবে। আইন এভাবে মধ্যবর্তী সময়টায় টান হয়। কাফ হা ইয়া আইন সদ, এভাবে উচ্চারণ করবেন।